সকালের এই কুসুম কুসুম রোদ অসাধারণ একটা ফিলিংস। আপনারা যারা বাইরে থাকেন কিংবা চার দেয়ালে শহরে থাকেন তারা এই ফিলিংসটা কখনোই পাবেন না। আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে বিশাল একটা ধান ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে শুধু ধান আর ধান। এই ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো কেটে ফেলায় রাখছে। হ্যাঁ, এর কারণ হচ্ছে যে কয়েকদিন থাকার পর এই ধানগুলো যখন শুকাবে তারপরে তারা কৃষকেরা এগুলো ঘরে উঠাবে, তখন আর কি ধানটা ভাঙতে খুবই সুবিধা হবে। এবং কিছু ধানের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখনও কাটা হয় নাই, কারণ এগুলো পাকে নেই এখনও। এগুলো আমাদের নর্মাল ধান না, মানে নর্মাল ধানের চাল না, এগুলো খুব সুন্দর পোলার চাল বলা হয়। আর আশেপাশে যত কিছু দেখতে পাচ্ছেন চারপাশে শুধু ধান আর ধান। এটা হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলায় কাঁঠালবাড়িতে অবস্থিত। হ্যাঁ, আমার বাসার পাশেই। সকালের এই কুসুম কুসুম রোদ অসাধারণ একটা ফিলিংস। আপনারা যারা বাইরে থাকেন কিংবা চার দেয়ালে শহরে থাকেন তারা এই ফিলিংসটা কখনোই পাবেন না। আর কয়েকদিন পর যখন এই ধানগুলো উঠানো হবে আমি আপনাদেরকে দেখাবো এই পুরো জায়গাটা পুরোটা জুড়ে শুধু আলুর চাষ হবে। হ্যাঁ, এখানে আলুর চাষ হবে, আর দুই একটা জমিতে খুব সম্ভবত শাকের চাষ হয় কিংবা অন্যান্য চাষ হয় শীতকালীন সবজির। বাট এই পুরো জায়গাটাতে আমাদের আলু চাষের জন্য বিখ্যাত। আমার কাছে কি মনে হয় জানেন, যে প্রত্যেকটা ছেলেরই, হ্যাঁ, যারা শহরে চাকরি করে বা বাইরে চাকরি করে তাদের একটা স্বপ্ন থাকে যে একটা সময় আমি যথেষ্ট পরিমাণে টাকা সেভ করব বা ব্যাংক ব্যালেন্সে টাকা থাকবে, তারপর হচ্ছে যে গ্রামে যাব, গ্রামে যে একটা সুখের শান্তির সংসার থাকবে। হ্যাঁ, যেখানে কোনো কোলাহল থাকবে না, গ্রাম্য পরিবেশ থাকবে, অসাধারণ একটা পরিবেশ, জাস্ট লাইক দিস। হ্যাঁ, এরকম একটা পরিবেশ থাকবে। দেখেন, জীবনে কাজ করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মানসিক শক্তির দরকার। হ্যাঁ, আপনার ফিজিক্যাল অ্যাট্রিবিউট থাকলেও আপনাকে মানসিকভাবে অনেক স্ট্রং হইতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানসিকতার কারণে ওই কাজটা আমরা পরে করতে পারি না। তো মানসিকভাবে রিফিল হইতে গেলে এরকম একটা পরিবেশে আসতে হবে। হ্যাঁ, যেখানে শুধু ফাঁকা আর ফাঁকা। হ্যাঁ, এইরকম পরিবেশে আসলে দেখতে পাবেন যে আপনার যে ক্রিয়েটিভিটিগুলো আছে, আপনার যে প্ল্যানিং আছে, আপনার যে চিন্তাভাবনা আছে, এগুলো আরও গ্রো করবে। দেখেন, নারীর টান কাকে বলে? আমরা যখন ছোট ছিলাম তখন এই পরিবেশগুলোতেই বড় হয়েছিলাম। এইখানে খেলতাম, এই জায়গাটায় খেলতাম, এখানে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। তো সময়ের পরিক্রমায় যখন আমরা ঘর থেকে বেরোই তখন আর এই জায়গাগুলোর সাথে আমরা ওইভাবে কানেক্ট করতে পারি না। ঠিক কানেক্ট করা বলা যাবে না, মানে বিষয়টা হচ্ছে যে সময় দিতে পারি না। তো যখন কোনো ছুটিতে বা কোনো ফাঁকা সময় যখন আমরা এখানে আসি অনেক স্মৃতিকাতর হয়ে যাই। হ্যাঁ, বিশেষ করে আমরা যারা 90s কিডগুলো আছি তাদের সময়, আমাদের সময় এইভাবে ফোন ডিভাইস এগুলো কিন্তু আমরা পাইনি ওইভাবে। তো আমরা কী করতাম, ফিজিক্যাল যে খেলাধুলাগুলো আছে, ফিজিক্যাল অ্যাট্রিবিউটিভস, এগুলোতে আমরা আর কি খুবই কী বলবো ইনভলভ ছিলাম। তো দেখা গেছে যে বিকেল হলেই আমরা এই ফাঁকা মাঠে চলে আসতাম, ক্রিকেট খেলতাম, দাঁড়িয়াবান্ধা খেলতাম, ফুটবল খেলতাম, আরও কত যে খেলা যেগুলোর কোনো নামেই নাই। তো এই কারণেই এই জায়গাগুলোর সাথে, এই পরিবেশগুলোর সাথে আমাদের স্মৃতিগুলো এমনভাবে ইমবেডেড হয়ে গেছে যে এই জায়গাটা আসলে একটা অন্যরকম ফিলিংস তৈরি হয়। ইভেন শুধু এই জায়গাটাই নাই, পার্টিকুলার এই জায়গা না, এরকম যত জায়গা আছে ফাঁকা জায়গা যেখানে ধান ক্ষেত, তারপর এইরকম জায়গা যেগুলো আছে, এগুলোতে গেলে আমাদের যে স্মৃতি যেটা আছে স্মৃতিকাতর হয়ে যায় আমরা। আমার মনে হয় আমরা যারা 90s কিড তারা একসাথে দুইটা ওয়ার্ল্ডে বসবাস করি। হ্যাঁ, একটা হচ্ছে নস্টালজিয়া ওয়ার্ল্ড, আর হচ্ছে এই হার্শ দুনিয়া, হার্শ রিয়েলিটি ওয়ার্ল্ড। আমাদের সময় এত কিছু ছিল না, এত টেকনোলজি ছিল, কিন্তু এইভাবে প্রাচুর্যতা ছিল না। প্রাচুর্যতা থাকার কারণে যেটা হয় যে মানুষ সেটাকে খারাপভাবে ইমপ্লিমেন্ট করতে পারে। হ্যাঁ, বর্তমান যুগে দেখবেন আপনারা যে এরকম নাই যে ফিজিক্যালি অন্য কোথাও যে খেলাধুলা করে এরকম দেখাই যায় না, এই ফোন নিয়ে ঘরের কোনায় পড়ে থাকে। কিন্তু আমাদের সময়, আমরা যারা 90s কিড ছিলাম, এই ফাঁকা মাঠগুলা এগুলো ছিল আমাদের প্লেগ্রাউন্ড, আমরা দাফায় বেড়াইতাম। পরিশেষে এটাই বলবো যে যারা যেখানেই থাকেন না কেন নিজের কোর, নিজের শিকড়কে যেন ভুলে না যান। হ্যাঁ, এটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি কে, আপনি এখন কোন অবস্থানে আছেন, এটা আপনি ওই যে জায়গা থেকে উঠে আসছেন সেখান থেকে ডিসাইড হয়ে গেছে। হ্যাঁ, সো কখনোই নিজের এই কোর জায়গাগুলোকে যেন আপনি অবমাননা বা ভুলে না যান। হ্যাঁ, হয়তো বা আপনি সময় দিতে পারবেন না ঠিকমতো, ওই জায়গায় যেতে পারবেন না, কিন্তু মনের মধ্যে যে জায়গাটা ধরে আছে এই জায়গাটাকে কখনো অবমূল্যায়ন করেন না। হ্যাঁ, সবসময় মনের মধ্যে লালন পালন পোষণ করে রাখেন এই জিনিসগুলো। দেখবেন যে আপনি সুখী, দিন শেষে আপনিই সুখী। যখন আপনার চিন্তা করার কিছু থাকবে না, হ্যাঁ, কোথাও যাওয়ার কিছু থাকবে না, তখন এই কথাগুলো যখন আপনি মনে করবেন তখন একটা আলাদা প্রশান্তি পাবেন। হ্যাঁ,
এই কথাগুলো, এই স্মৃতিগুলাই আপনার জীবনের একটা সঙ্গী হিসাবে কাজ করবে। নিজে নিজে চিন্তা করতেই ভালো লাগবে, ভাবতেই ভালো লাগবে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।